অপরিকল্পিত সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের এই স্বপ্ন ভঙ্গের পরিস্থিতি তৈরি হয়েছে। লাখ লাখ শিক্ষার্থীদের স্বপ্নের অপমৃত্যু ঘটতে যাচ্ছে। আমরা এমন একটা সময় কথা বলছি যে সময়ে চট্টগ্রামের অধিকাংশ স্থান পানির নিচে, মিডিয়াতে কোনো খবর নেই। বন্যায় যে ইতিমধ্যেই 51 জন মানুষ মারা গেল, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে খুন হলো, সেটা নিয়ে কোনো কথা নাই, মিডিয়াতেও কথা নেই, সুশীল সমাজও কথা বলছে না, রাজনৈতিক নেতৃবৃন্দও কথা বলছে না। গত 2 দিনে যে ঢাকায় যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে অধিকাংশ স্কুল কলেজ এবং সামনে যে রাস্তাঘাট হাঁটু সমান পানি হয়ে গেছে। শিক্ষার্থীরা কথা তো বলা যায় যে এক ধরনের সাঁতার কেটে তাদেরকে পরীক্ষার হলে প্রবেশ করতে হচ্ছে। এমন তো না যে বাংলাদেশের ইতিহাসে কখনো পরীক্ষা পিছানো হয় নাই। এই পরীক্ষাটাই আপৎকালীন সময়, গতকাল এবং আজকের পরীক্ষা এবং আবহাওয়া অনুযায়ী যদি কালকেও এই ধরনের পরিস্থিতি থাকে এবং তারপরে যদি থাকে, এই কয়েকটা দিনের পরীক্ষা যদি সমন্বয় করে নেওয়া যেত অন্য বন্ধের দিনের সাথে, তাহলে শিক্ষার্থীদের কিন্তু এই ভোগান্তির মধ্যে পড়তে হতো না। লাখ লাখ শিক্ষার্থীদের স্বপ্নের অপমৃত্যু ঘটতে যাচ্ছে। তবে শিক্ষামন্ত্রীর অপরিকল্পিত সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের এই স্বপ্ন ভঙ্গের পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীরা নৌকায় করে বৃষ্টিতে কাক ভেজা হয়ে পানিতে সাঁতার কেটে তারা পরীক্ষার হলে যাচ্ছেন, এবং যখন যাচ্ছেন কেউ ম্যান হলের মধ্যে পড়ে গিয়েছেন, কারো সার্টিফিকেট, কারো প্রবেশপত্র নষ্ট হয়ে গিয়েছে। কুমিল্লাতে দেখেছেন যে পরীক্ষার কেন্দ্রের মধ্যে হাঁটু সমান পানি ছিল, মানে হাঁটু সমান পানির মধ্যে বসে ভিজে ভিজে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। তো এই কারণে যে সকল পরীক্ষার্থীরা ক্ষতির মুখোমুখি হয়েছে, আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে সেইটাকে কীভাবে পুনর্বিবেচনা করা যায় এবং এটাকে কীভাবে এই ক্ষতি পুষিয়ে দেওয়া যায়, সেই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবে। এবং পাশাপাশি আমি মনে করি এই যে শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের পরিস্থিতি তৈরি হয়েছে এবং বারবার দাবি জানানোর পরেও শিক্ষামন্ত্রী যে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এই জন্য শিক্ষামন্ত্রীকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং তাকে জবাবদিহিতার মুখোমুখি করা উচিত। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।